ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে আমি যে সব নিয়ম কানুন মেনে চলি সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডু নট গো টু দ্য জিম এর অনেকগুলো কারণ রয়েছে। এমন স্ট্রাকচার বিল্ড করতে হবে আপনার শরীরে প্রচুর এনার্জি থাকে। যখন আমরা অন্যান্য ব্যায়ামগুলো করব না তখন আমরা এটা সিলেক্ট করব। কয়েকটি স্ট্রেচিং আছে, এই স্ট্রেচিং গুলো করলে আপনার শরীরের যে রক্ত চলাচল আছে ওটা বেড়ে যাবে, কোনো ধরনের কোনো ব্যাক পেইন এগুলো হবে না। এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কথা বলবো না, আবার এটা যে খুব কম দরকারি জিনিস এটাও না। এটা আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং করার থেকেও আপনার এই ভিডিওটা দেখা খুবই জরুরি, কারণ আমরা জাস্ট শুধু কাজ নিয়ে থাকি। এর জন্য আমাদের মেন্টাল এবং যে ফিজিক্যাল হেলথ এর দিকে আমাদের কোনো খেয়ালই থাকে না। এর জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস, যাতে আপনাদের কাজের ক্ষেত্রে এবং কাজের বাইরে আপনারা মেন্টাল এবং ফিজিক্যালি স্ট্রং থাকতে পারেন। এখানে এমন কিছু জিনিস আমি আলোচনা করব যেগুলো আপনারা ফিটনেস রিলেটেড যে চ্যানেলগুলো আছে ওগুলোতেও পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা জানতে পারবেন। সো লেটস বিগিন। So today I will talk about physical and spiritual health. Spiritual এবং physical health যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে আপনার সমস্ত ক্ষেত্রে সবকিছু ঠিক হয়ে যাবে। ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে আমি যে সব নিয়ম কানুন মেনে চলি সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন দেখব যে টাইপস অফ এক্সারসাইজ, কি ধরনের এক্সারসাইজগুলো আছে এখন আমরা দেখব, এবং কি ধরনের এক্সারসাইজগুলো আমাদের করতে হবে। আমার পরামর্শ থাকবে হচ্ছে ডু নট গো টু দ্য জিম, ইনস্টেড ইউ শুড বাই সাম ম্যাটেরিয়ালস লাইক ডাম্বেলস অ্যান্ড বারবেলস, সামথিং লাইক দ্যাট। এর অনেকগুলো কারণ রয়েছে, আমি আপনাদেরকে বলছি যে কেন আপনারা জিমে ভর্তি হবেন না, বা জিমে ভর্তি হলেও কিছু বেসিক জিনিস শিখবেন এবং এরপরে রেগুলার কন্টিনিউ করার দরকার নেই। আপনারা এগুলো বাসায় করতে পারেন, কারণ রেগুলার জিম করলে আপনার অনেকগুলো ঝামেলার সৃষ্টি হয়। আপনার মেন্টালি স্ট্রেস তৈরি হবে যে সবসময় এইটা কাজ করবে যে কখন আমি জিমে যেতে পারবো। তো এই জিনিসটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। এই জিনিসটা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। যে জিনিসটা আপনার মেন্টালি প্রেশার দেয়, মেন্টালি প্রবলেম ক্রিয়েট করে, ওই জিনিসটা আপনারা কেন করতে যাবেন? এর জন্য আমাদের জিম করতে হবে, আমি বলছি না যে করতে হবে না, কিন্তু আমি যে স্টেপটা দেখাচ্ছি এটা যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের জন্য লিন মাসেল বিল্ড করা সবচেয়ে বেস্ট হবে, এবং আপনার যে পেটে বা শরীরে যদি অতিরিক্ত চর্বি থেকে থাকে ওগুলো চলে যাবে এই সিস্টেম যদি ফলো করতে পারেন। এবং আপনার যে মেন্টাল হেলথ আছে ওটাও ধীরে ধীরে আপগ্রেড হতে থাকবে। রুটিনের দিকে যদি চলে যাই তাহলে কিভাবে আমরা এই রুটিনটা সেট করতে পারি? ডু নট প্রেশার ইউর ব্রেন টু গো টু দ্য জিম রেগুলার। গোয়িং রেগুলার জিম will make you stressful. আবার জিমের আর একটা অসুবিধা হলো, জিমের যে ট্রেনার গুলো থাকে ওরা সবসময় চেষ্টা করে যে জিমের সদস্যদের কাছে তারা সাপ্লিমেন্ট বিক্রি করার ধান্দায় থাকে। এইগুলা হচ্ছে দুনিয়ার বাজে একটা প্রোডাক্ট। এই আসল প্রোডাক্টগুলো আপনারা কখনোই পাবেন না সহজে, বাজে জিনিস এগুলো খাবেন না। আমরা জাস্ট ন্যাচারাল ভাবে আমরা লিন স্ট্রাকচার বিল্ড করব। এমন স্ট্রাকচার বিল্ড করতে হবে যাতে আপনার শরীরে কোনো মেদ চর্বি ওগুলো না থাকে এবং আপনার শরীরে প্রচুর এনার্জি থাকে। সমস্ত কাজ করতে আপনার খুব এনার্জেটিক ফিল হবে, এরকম একটা স্ট্রাকচার বিল্ড করতে হবে। নট জাস্ট গোয়িং টু জিম এভরি ডে অ্যান্ড ডু সাম বাইসেপস, ট্রাইসেপস এন্ড চেস্ট, লেগস এটসেট্রা। ইফ ইউ রিপিট দ্য সাইকেল again and again you will feel stressful for sure. তো প্রথমে আমরা জিমের ক্যাটাগরির মধ্যে কি পড়ে কি এক্সারসাইজ আছে, বাইসেপস, ট্রাইসেপস, শোল্ডার আর হচ্ছে লেগ। এইগুলো আমরা কোন দিন করব? আপনার মনে রাখতে হবে যে হেভি ওয়ার্কআউট সাধারণত আপনারা উইকলি 3 ডেজ করবেন, 3 দিন করবেন উইকলি, সপ্তাহে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে কিভাবে আপনারা এটা সেট করবেন? যেমন আপনারা যদি শনিবারে বাইসেপস করেন, তারপরে রবিবারে গ্যাপ থাকবে, তারপরে সোমবারে ট্রাইসেপস করেন, মঙ্গলবারে গ্যাপ থাকবে এবং বুধবারে চেস্ট করতে হবে, তারপরে বৃহস্পতিবারে গ্যাপ থাকবে, শুক্রবারেও গ্যাপ থাকবে, শনিবারে শুরু করবেন লেগ, সোমবারে ব্যাক, বুধবারে শোল্ডার, শুক্রবারে তো গ্যাপই, এবং শনিবারে লেগ। এবং হেভি ওয়ার্কআউট করতে হবে আপনার সপ্তাহে 3 দিন মাস্ট, যদি আপনার মাসেল গেইন করতে চান। লিন মাসেল যেটা বলা হয়, লিন মাসেল যদি গেইন করতে চান সপ্তাহে 3 ডেজ আপনার হেভি ওয়ার্কআউট করতে হবে। জিম যে করবেন আপনারা, এটা কতক্ষণ জিম করবেন? এটা জাস্ট আপনারা 30 মিনিটস থেকে 45 মিনিটস, 30 থেকে 45 মিনিটসের মধ্যে হতে হবে, এবং হেভি ওয়ার্কআউট। বাইসাইকেলিং আমরা কতক্ষণ করব? 30 থেকে 40 মিনিট। কবে করব সেটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক টাইম শিডিউল নাই যে এই টাইমেই করতে হবে, কারণ আপনার সুবিধা মতো আপনি এই জিনিসটা করবেন। এর জন্য কোনো রুটিন নাই, এটা রেগুলারও করার দরকার নেই, কারণ অনেক ব্যায়াম আছে আরও সামনে, ওগুলো করতে হবে।
ইয়োগা এবং মেডিটেশনের জন্য আপনাদের বরাদ্দ সময় থাকছে 30 থেকে 40 মিনিটের মতো, এবং এটা করবেন সকালে অথবা বিকেল বেলায়, এবং নির্দিষ্ট কোনো ডেট নাই যে আপনার অমুক দিনই করতে হবে। এই জন্য মেন্টালি কোনো প্রেশার থাকছে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এই ব্যায়ামের যে কোনো একটা ক্যাটাগরি যেন রেগুলার থাকে, অর্থাৎ একটা দিনও যেন এই ক্যাটাগরির মধ্যে মিস না যায়। একটা ক্যাটাগরি কিন্তু শেষ হয়নি, অর্থাৎ আমাদের ইয়োগা করতে হবে কতক্ষণ, 20 থেকে 30 মিনিট। ইয়োগা মেডিটেশন এটা আমরা রাখছি 20 থেকে 30 মিনিট এর মধ্যে। 4 নম্বরে যে ব্যায়ামটা থাকছে, যেই দিন আপনারা কোনো ওয়ার্কআউটই করবেন না, যদি আপনার মনে হয় যে আজকে আমি শুধু হাঁটবো জাস্ট, তাহলে আপনারা জাস্ট ওই দিন শুধু ওয়াক করবেন। হাঁটবেন কতক্ষণ, 40 থেকে 50 মিনিট বিরতিহীনভাবে হাঁটতে হবে এই টাইমটায়। আর সকালে অথবা বিকালের দিকে আপনি হাঁটতে পারেন, যে কোনো এক বেলা, 2 বেলা না, কারণ আমাদের ফিজিক্যালি ফিট থাকা এবং টাইম সেভ করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রানিংটা সপ্তাহে 1 থেকে 2 দিন করবেন, উইকলি 1 থেকে 2 ডে। আর কতক্ষণ ধরে করবেন এটা, 20 থেকে 30 মিনিট। রানিং বেশি করা যাবে না, ঠিক আছে? ওটা সকালবেলা যদি করতে চান তাহলে করতে পারেন, কিন্তু খুব বেশি না। তো রানিং 1 থেকে 2 দিন উইকলি। এবং 6 নম্বরে যেটা থাকছে, সুইমিংটা আমরা উইকলি 1 থেকে 2 দিন করব। আর এটা কতক্ষণ ধরে করব, 20 থেকে 30 মিনিট। সুইমিং এর থেকে এত ভালো ব্যায়াম আর কোনো ব্যায়ামই পাবেন না। সুইমিং এই পরিমাণ বেনিফিট পাবেন আপনি যদি সুইমিং করেন 2-1 দিন, তাহলে বুঝে যাবেন যে আসলে সুইমিং এর যে কি বেনিফিট। সো আপনার যদি পাঞ্চিং ব্যাগ থাকে বা ব্যাগ না থাকে, 500 থেকে 800-র মধ্যে পাঞ্চিং ব্যাগ পাওয়া যায়, ওগুলো একটা ম্যানেজ করতে পারেন। পাঞ্চিং ব্যাগ এটা মূলত আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন করবেন, ঠিক আছে? আর এটা কতক্ষণ ধরে করবেন, জাস্ট আপনারা 15 থেকে 20 মিনিট এটা করবেন। এটা জাস্ট ওয়ার্ম আপ হিসেবে কাজে দিবে। এই যে ব্যায়ামগুলোর কথা আমি বলছি, এগুলো নির্দিষ্ট কোনো টাইম নেই, ওটা আপনার উপরে ডিপেন্ড করবে কখন আপনি টাইম বের করতে পারেন। এর জন্য এটার মধ্যে কোনো প্রেশার নেই যে আপনার এই ব্যায়াম এখন করতে হবে, ওই ব্যায়াম তখন করতে হবে। তো এটার জন্য কোনো আলাদা কোনো প্রেশার থাকছে না। এটাতে আপনি অনেক রিলিফ ফিল করবেন, কোনো ধরনের কোনো পেইন হবে না। সো আমরা মার্শাল আর্ট 2 দিন করবো সপ্তাহে, 2 days। কতক্ষণ ধরে করব, আমরা জাস্ট 20 থেকে 30 মিনিটের মতো করব। ওকে, 20 to 30 মিনিটস মার্শাল আর্টস। যদি আমরা মার্শাল আর্টস না পারি, আমরা বেসিকটা আপাতত শিখবো ইউটিউব দেখে, কারণ এটা খুবই দরকার, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এটা তো মাস্ট লাগবেই, যে কোনো একটা সময় বের করে নিতে হবে। যখন আমরা অন্যান্য ব্যায়ামগুলো করবো না, তখন আমরা এইটা সিলেক্ট করব। স্ট্রেচিংটা আমরা সবসময় করবো, যে মানে কাজের ফাঁকে ফাঁকে আমরা স্ট্রেচিংটা করতে পারি। এবং কয়েকটি স্ট্রেচিং আছে যেগুলো আমি দেখিয়ে দিব আপনাদের, যে এই স্ট্রেচিংগুলো করলে আপনার শরীরের যে রক্ত চলাচল আছে ওটা বেড়ে যাবে এবং কোনো ধরনের কোনো ব্যাক পেইন এগুলো হবে না। সো স্ট্রেচিংটা আমরা কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই করব। যখনই আপনারা টাইম পাবেন তখন এই স্ট্রেচিং ওয়ার্কআউটটা করতে হবে এভরিডে। এটা লিখছি এভরিডে। 10 নম্বর ওয়ার্কআউটের মধ্যে যেটা থাকছে ফাস্টিং, অর্থাৎ রোজা খুবই পাওয়ারফুল একটা এক্সারসাইজ। এটা আপনার ইমিউন সিস্টেমকে প্রচন্ড শক্তিশালী করে দেয়। ফাস্টিং মানে রোজাটা থাকতে হবে সপ্তাহে 1 দিন থাকবেন মাস্ট। একদিন তো অবশ্যই থাকতে হবে মাস্ট, এবং যদি পারেন তাহলে 2 দিন থাকতে হবে, 1 থেকে 2 দিন। এবং সব থেকে ভালো হয় যদি আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজাটা থাকতে পারেন, এবং নিয়ত থাকবে হচ্ছে সুন্নত আমল হিসাবে। যেহেতু আমরা মুসলমান, তো আমাদের এই সুন্নতটা করা অবশ্যই জরুরি। তো আশা করছি এই ফাস্টিংটা যদি থাকতে পারেন, তাহলে আপনার যে শরীরের যে এটা হচ্ছে আপনার অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটা আপনার শরীরে যদি অতিমাত্রায় চর্বি থাকে অটোমেটিক্যালি ওগুলোর ধ্বংস হয়ে যাবে। ইফেক্টটা নিজেই উপলব্ধি করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন যে এটার আসলে কত বড় উপকারিতা রয়েছে এই ফাস্টিং বা রোজার মধ্যে। পরবর্তীতে যেটা থাকছে টেক এ পাওয়ার ন্যাপ। এটা আপনার দুপুরবেলায় এই ন্যাপটা নিতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর। এটা আপনার আধা ঘন্টার জন্য নিতে পারেন, দুপুরে খাওয়ার পরে, দুপুরে 2টার পরে, 2টা থেকে 3টার মধ্যে নিতে হবে। 3:30 যেন না বেজে যায়। 3:30 পরে কোনো ঘুম নাই, ঠিক আছে? 3:30 পরে দুপুরে কোনো ঘুম হবে না, তাহলে ওটা পাওয়ার ন্যাপের মধ্যে পড়ে না। এটা নেওয়ার সাথে সাথে আপনার পুরোপুরিভাবে এনার্জিটা ফিরে আসবে আবার। সো এটা খুবই প্রোডাক্টিভ একটা জিনিস। এটা যদি আপনারা ট্রাই করতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। এটা আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দিবে। রেস্ট ডে, এই যে আমাদের যে এত
এতগুলো আমরা এক্সারসাইজ দেখালাম, এখানে রেস্ট ডে বলতে কিছু থাকবে না, কারণ আমরা প্রতিদিনই কিছু না কিছু করব। অর্থাৎ 1 থেকে 11টা আইটেম যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, 1 থেকে 11টা আইটেম আমরা প্রতিদিন অন্ততপক্ষে 2টা আইটেম করার চেষ্টা করব, 2টা করে আইটেম করার চেষ্টা করব। একই ব্যায়াম যে আমাদের রেগুলার করতে হবে, যেমন যে আমরা এক্সারসাইজ গুলো করে জিম করি, এগুলো যে আমাদের রেগুলার করতে হবে এটার কোনো মানে নাই। রেগুলার একটা জিনিস করতে করতে আপনার মেন্টালি একটা প্রেশার এবং ট্রমা, চাপ চলে আসবে। তো এই জিনিসটা কাটানোর জন্য আমার এই সিস্টেমে চলতে হবে জিনিসটাকে, যদি আপনারা মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে চান। ডু নট স্কিপ দ্য ডে উইদাউট ডুইং এনি অফ দিস ওয়ার্কআউট। যে কোনো একটা এক্সারসাইজ যেন আপনার রুটিনে থাকে, একটা অথবা দুইটা থাকলে সব থেকে ভালো হয়। এটা কোনো বাধ্যতামূলক না যে আপনার এই এক্সারসাইজ আজকেই করতে হবে। যেটা আপনার ভালো লাগে ওইটাই করবেন ওই দিনই, কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না, নো রেস্ট ডে। তো যার লাইফস্টাইল অনুযায়ী আপনারা এই জিনিসগুলোকে সেট করে নেবেন, কোন দিন কোন ব্যায়াম করবেন আপনারা এই জিনিসটা সেট করে নেবেন। অবশ্যই এটা আপনারা প্রতিদিন অন্ততপক্ষে 2টা এক্সারসাইজ যেন ইনক্লুড থাকে আপনার রুটিনের মধ্যে। সো আওয়ার বডি ইজ জাস্ট এ টুল। আমাদের এই টুলটাকে ব্যবহার করেই সর্বোচ্চ মানের প্রোডাক্টিভিটি আমাদের বের করে আনতে হবে। ফুড ডায়েট চার্ট যদি আপনারা পেতে চান, তাহলে যারা পেতে চান তারা কমেন্ট করে জানান নিচে। যদি আপনাদের আসলে ফুড ডায়েট লাগে, ফুড চার্টটা লাগে, তাহলে আমি ফুড চার্ট বানিয়ে দিব আপনাদের। কারণ লিন বডি মাসেল বিল্ড আপ করার জন্য এবং পারফেক্ট যদি একটা শেপে আপনার থাকতে চান, তাহলে এই স্ট্রাকচার মেনটেন করে থাকতে হবে এবং কোনো ধরনের কোনো প্যারা নিয়ে মাসেল বিল্ড আপ বা বডি স্ট্রাকচার গঠন করার কোনো দরকার নেই। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে আমি আপনাদেরকে দেখালাম, যা কোনো ধরনের কোনো ট্রেনাররা এই ধরনের রুটিন তারা দিবে না, এই ধরনের কোনো কিছু তারা দিবে না। কারণ এটা যদি দেয় তাহলে তাদেরই এটা উল্টো লস হয়ে যাচ্ছে তাদের প্রজেক্টের জন্য। জিমে যদি আপনি না যান তাহলে তাদের ব্যবসা কিভাবে হবে? এই জিনিসটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। আপনারা যদি আসলে এই ডায়েট চার্ট দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন যে আপনার একটা পারফেক্ট ডায়েট চার্ট দরকার। আশা করছি যে ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও সচরাচর আপনারা হেলথ রিলেটেড যে কোচ আছে ওখান থেকেও পাবেন না, আমি এটা শিওর দিয়ে বলতে পারি। সো অবশ্যই আমার সাথেই থাকবেন, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আশা করছি দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম।